বিভিন্ন জায়গায় আসলে প্রবীণদের লাশ বা যে উপেক্ষিত যে ব্যাপারটা দেখা যায়, এটার একটা মূল কারণ তারা আসলে সম্পদহীনতা বা তাদের হচ্ছে যে অন্যের প্রতি যে ডিপেন্ডেন্ট থাকে এবং একটা বয়সের পরে যে তাদের সম্পদ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হয়তো বা সন্তানদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়, অথবা তাদের আসলে দিন আনে দিন খায় বা তারা সারা জীবন অনেক স্ট্রাগল করে সন্তানদের বড় করেছে, কিন্তু সন্তানরা তাদের একটা বয়সের পরে সন্তানরা বাবা মায়েরা যেভাবে সন্তানের দায়িত্ব নেয় সেভাবে সন্তানরা বাবা মায়েদের দায়িত্ব নিচ্ছে না, এরকমটা দেখা যায়। এর কারণে আমার মনে হয় নীতি নির্ধারকদের উচিত প্রবীণদের যে আর্থিক নিরাপত্তা এটা নিশ্চিতকরণে কোনোভাবে হয়তো যদি এগিয়ে আসা সম্ভব হয় সেটা যে কোনো পলিসি তৈরির মাধ্যমে এটা খুব ভালো হয়। আরেকটা ব্যাপার হচ্ছে প্রবীণরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, প্রবীণদের চিকিৎসার ব্যাপারে বা সেটা আর্থিক কারণেই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও তার সন্তানেরা বা তার পরিবারের সদস্যরা মনে করে যে এটা আসলে ওয়েস্ট অফ মানি, তো এই জায়গাটা নিয়ে কাজ করা উচিত। প্রবীণদের সরকারি সহায়তায় বা আরও যে সন্তানরা যারা প্রবীণদের দায়িত্ব নিচ্ছে না, বাবা মায়েদের অ্যাবন্ডন করে দিচ্ছে, তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে নীতি নির্ধারকদের একদম পলিসি তো কিছু আছে যেটা কিনা যথাযথ প্রয়োগ নেই, তো আমার মনে হয় এই আইনের প্রয়োগটা জরুরি, কঠোর নিয়ম এবং সেই সাথে প্রয়োগটাও জরুরি, যেন প্রবীণদের এই শেষ বয়সে এসে তারা সারা জীবন তাদের সন্তানদের করার পরে তাদের যেন এইভাবে অ্যাবন্ডন হতে না হয়। আরেকটা